গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 9:45 আর মেয়ে তো দুগ্গা দুগ্গা করেছে, হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে। সব সকালবেলা মোটামুটি অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ক্যামেরাটা অন করলাম আর আমার এই তো চা নিয়ে বসেছি। ভাবলাম যে চাটা খাই, ততক্ষণ একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। কদিন ধরে আমি জাস্ট ওয়াচ করছি। দেখো আমি মানে কাজকর্ম করি বলে বা আমি কন্টেন্ট ক্রিয়েটার বলে আমি যে কারোর ভিডিও দেখি না বা আমি যে ফেসবুক দেখি না, ইউটিউব দেখি না, এটা কিন্তু ভুল কথা। আমিও দেখি, কেন মিথ্যে কথা বলবো, আমিও দেখি। তবে হ্যাঁ, পরিমাণ খুব কম, জানো তো। যখন হাতে একটু সময় পাই, ফ্রি পাই, মনে হচ্ছে মাথাটা পুরো ধরে আছে, হ্যাং হয়ে আছে, তখন আমি একটু ভিডিওগুলো এদিক ওদিক করি, মানে দেখি। তো এখন কি দেখবো, দাঁড়াও জানলাটা দিয়ে দিই, নাহলে এত আওয়াজ আসে না যে আমি ভয়েস দিতে পারি না। তো যাই হোক, একটু অন্ধকার হয়ে যাবে, কিন্তু এত সাউন্ড আসে যে আমি ক্লিয়ারলি কিছু তোমাদের বলতেই পারি না, হয়তো তোমরা বুঝতেই পারো না। তো এখন মোবাইল খুললে মানে বিয়ের ভিডিও, মানে সেলিব্রিটিদের ভিডিও, মানে বিয়েতেও বোধহয় এত ভিউজও হয় না বা এত রিলসও হয় না। সামান্য যে মানে কন্টেন্ট ক্রিয়েটাররা বিয়ে করছে, সেই বিয়ের 3 মাস আগে থেকে রিল আপলোড হচ্ছে, মানে সেকেন্ডে সেকেন্ডে তাদের রিল আপলোড হচ্ছে। মানে আমি তো শুধু দেখছি, মানে একটা মেয়ের বিয়ে, আমি নাম বলছি না, শুধু সেকেন্ডে সেকেন্ডে আমার মোবাইলে ওই রিল। কত কেজির গয়না পরলো, কি শাড়ি পরলো, কি করলো, কে কি গিফট দিল, কে কি হলো, মানে পুঙ্খানুপুঙ্খানু যাকে বলে আপডেট, সেটা ওরা বোধহয় দিচ্ছে। আমি জানি সে কন্টেন্ট ক্রিয়েটার, তাকে কন্টেন্ট ক্রিয়েট করতেই হয়, তা বলে মানুষেরও তো একটা অসহ্য লাগতে পারে যে কী রে বাবা, সারাক্ষণ শুধু একই জিনিস একই জিনিস। কিন্তু এই কিছু করার নেই, আমাদের মতন মানুষরাই তো দেখছে, তাই এত ভিউজ হচ্ছে, তাই তো তারা আপলোড করছে। যদি তাদের ভিউজ না হতো বা কেউ না দেখতো, তাহলে কি থোড়ি তারা ভিডিও আপলোড করতো? আমার মনে হয় পাবলিকের পয়সাতেই পুরো তাদের বিয়ে হয়ে যাচ্ছে, সোজা কথা। আর রিয়েলি এখন আর বলতে কোনো দ্বিধা নেই, এখন মানুষ বোধহয় মানে এখন প্রেগনেন্ট হচ্ছেও বোধহয় ভিউজ কামানোর জন্য, সোজা কথা। মানে প্রেগনেন্সির মানে কি বলবো, টেস্ট থেকে শুরু করে আর যতক্ষণ না ডেলিভারি হচ্ছে ততক্ষণ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপলোড। মানে আমি ভাবি যে এরা মানুষ নাকি। দেখো আমিও তো, তুমি বলো শুনছি তুমি তো করো, আমি করি, আমি ডেলি ব্লগ করি, আমি প্রত্যেকটা জিনিস একদিনে তুলে ধরার চেষ্টা করি। আমি এই নয় যে সেকেন্ডে 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 ভিডিও বা রিলস আপলোড করছি। মানে আমি না সত্যি আমি ভাবি যে এরা কি, মানে এখন মানুষ মানে ভাইরাল হওয়ার জন্য, রিচ পাওয়ার জন্য তারা বিয়েটাকেও সাজিয়ে করছে। আমি অনেক দেখেছি যে পুরো সাজানো বিয়ে, ভিউজ কামানোর জন্য, রিচ বাড়ানোর জন্য পুরো সাজিয়ে গুজিয়ে বিয়ে করেছে। তারপরে শুনলাম যে তাদের বিয়েই হয়নি, তাদের নাকি বিয়েটা নাকি পুরো সাজানো গোছানো। আমি ভাবি এরা কোথায় বিলং করে। আর মানুষ কত বুদ্ধু হয়ে এইসব জিনিস দেখছে। দেখি তো কত কেজি গয়না দিয়েছে, দেখি তো কে কি গিফট, আরে কি দরকার, ও পড়ছে কত কেজির গয়না, আমার কি দেখার দরকার, সে আমাকে দেবে না আমি তার কাছ থেকে চাইতে যাব। মানে আমি না ভাবি মানুষ কোথায় গেছে। মানুষ কোনো, এখন তো কোনো মানুষ শিক্ষামূলক ভিডিও দেখে না, কোনো মানে মোটিভেশনাল ভিডিও দেখে না, কোনো কিছু শেখার। চলো এই হচ্ছে ব্যাপার। আবার তাদের ভিডিও, তাদের রিলস দেখে আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার সেই ভিডিওর ওপর আবার কি বলবো, ওটাই কি বলে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, এই সার্কেল করে বলবে এই ব্যাপার ওই ব্যাপার, এই হয়েছে সেই হয়েছে, মানে ওইটাকে নিয়েও আবার নতুন করে একটা ভিডিও, মানে ভাবা যায়। তো যাই হোক, যার রুচি, এটা আমার রুচি, যেটা আমার যেটা ভালো লাগবে আমি সেটা দেখবো, তোমার যেটা ভালো লাগবে, তোমার যেটা রুচিতে বা মানে মনে হবে সেটা তুমি দেখবে। আমি বললেও সেটা কমবে না তার রিচ বা ভিউজ, বা আমি না বললেও তার ভিউজ বা রিচ কমবে না, কোনোটাই কিছু হবে না। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম তোমাদের সাথে, মনে হলো না একটু শেয়ার করি, কারণ দেখি আমার সাথে কটা বন্ধু সহমত হবে বা আমার সাথে কটা বন্ধু আমার এগেনস্টে কথা বলবে, আমি দেখি। তো চলো এই হচ্ছে ব্যাপার। আর এই শীতকালে এক জায়গায় বসে থাকলে, গুটিসুটি মেরে বসে থাকলে না একটা ল্যাথার্জি, দেখেছো পুরো সাদা হয়ে গেছে এই জায়গাটা। আমি কিন্তু কোনো মানে ফিল্টার দিইনি, তাও দেখো পুরো জায়গাটা সাদা হয়ে গেছে, কারণ এই জায়গাটা প্রচণ্ড লাইট পড়েছে, আবার এই জায়গায় জানলাটা বন্ধ বলে আবার এখানটা লাইটটা কম, বুঝেছো। এই হয়ে যায় ব্যাপার। আমি ফিল্টার একদমই ইউজ করি না, আমার ঘরে যখন সানলাইটটা একটু হেভি বেশি ঢোকে তখন সে জায়গাটা পুরো সাদা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। শীতকালে এক জায়গায় গুটিসুটি মেরে বসে থাকলে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, মনে হয় ওখানে সারাদিন বসে থাকি। ওই জন্য আমি এক জায়গায়
বসেই থাকি না, শুধু চাটুকু যখন খাই বসে থাকলাম, তারপরে উঠে কাজকর্ম করতে শুরু করে দিলাম। না হলে না একটা শীতে ধরে, একটা ল্যাথার্জিতে ধরে। চলো, আজকে ভালো ঠান্ডা লাগছে, আমি জানলাটা না ওই জন্য বন্ধ রেখেছি। কি হাওয়া দিচ্ছে, চা খাচ্ছিলাম তো মনে হচ্ছে কাঁপুনি ধরছে। এবার খুলে দিই। সকালের ফ্রেশ এয়ারটাই হচ্ছে মেন। চলো দেখো, ক্যামেরা অফ করে আমার কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। মেন কাজ কমপ্লিট হচ্ছে, ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ব্রেকফাস্টটা করে রেখেছি একদম গরম গরম। হাজব্যান্ড আসলেই ওকে খেতে দিতে পারবো, না হলে না যদি দেরি হয়ে যায়, ওই জন্য আগে আমি এখন ব্রেকফাস্টটা রেডি করছি, চলে আসলেই সমস্যা। আর এখানে বাঁধাকপিটা আমি ছাড়িয়ে রেখেছি, কড়াইশুঁটিও ছাড়িয়ে রেখেছি। এটা কাল রাতেই কাজটা করে রেখেছি, কারণ এটা বড়ো কাজ হয়ে গেছে ছাড়ানো। এই হচ্ছে ব্যাপার। আর কি হবে এখনও বলতে পারছি না, কি রান্না হবে, কেন এখনও বাজার আসেনি। ভাতের চালটা মা ধুয়ে বসিয়ে রেখেছে, এখনও অন হয়নি। আর যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, দেখো আমি সবসময় তোমাদের ভালো জিনিসটা দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা অনেক অজান্তে বাজে বাজে জিনিস খেয়ে ফেলি, তারপর তো জানো যা যা হয় আমাদের শরীরে, ফ্যাট জমে, এই জমে। তো আমরা অনেকেই জানি না যে কুকিজ বলো বা বিস্কিটে প্রচণ্ড পরিমাণে ফ্যাট থাকে। ঠিক আছে, ফ্যাট আসে কারণ ময়দা দিয়ে। তোমরা যদি মনে করো যে ভালো কুকিজ খাবো, ভালো বিস্কিট খাবো, তাহলে তোমরা এই কুকিজগুলো কিন্তু খেতে পারো। এইগুলো আমি ব্লিঙ্কিট থেকে, দেখো এগুলো সব ব্লিঙ্কিটে পাওয়া যায়। এইটা দেখো, বানানা ওট দিয়ে, নো ময়দা নো প্লাম অয়েল, দেখেছো এই জিনিসটা। এইগুলো না সার্চ করলে দেখবে পাবে, অর্গ্যানিক বিস্কিট বা জিরো ময়দা জিরো অয়েল যে বিস্কিটগুলো কুকিজগুলো পাওয়া যায়, সেগুলো তোমরা কিনতে পারো। এই একটা দেখো, আর একটা দেখো জিরো সুগার কুকিজ। এইটা দেখো জিরো সুগার কুকিজ, দেখতে পাচ্ছ? এটার মধ্যে কিন্তু নানান রকম ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করা আছে, এটাও খুব ভালো। আর এটা হচ্ছে হাই প্রোটিন হুইট ব্রাক্স। এটা আমরা যেমন ড্রাক্স খাই না, যেটা মানে টোস্ট বিস্কুট, ওটা তো পুরোপুরি ময়দা, কিন্তু এটা পুরোপুরি আটা দিয়ে তৈরি, হাই প্রোটিন। আসলে কি জানো তো, আমার কাছে হচ্ছে কথা, আমি একটা জিনিস খাবো, আমি 10টা 12টা জিনিস খাবো না, আমি একটা জিনিস খাবো, কিন্তু সেটা যেন ভালো হয়, হেলদি হয়। আর এটা হচ্ছে, তোমরা তো অনেকেই এখন তো যেহেতু শীতকাল, সবাই বাড়িতে পিৎজা বানাবে। তো দেখো এটা হচ্ছে জিরো ময়দা, এই পিৎজা ব্রেডটা তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু আটার, আজকে আমি পিৎজা বানাবো তাই তোমাদের দেখিয়ে দিলাম। এটা পুরো ময়দা, এই সরি জিরো ময়দার, দেখেছো? তা হেলথ ফ্যাক্টরি জিরো ময়দা পিৎজা বেজ, এটা খুব ভালো। এটা তোমরা দেখতে পারো একবার, এটা করে মানে পিৎজা করে একবার দেখতে পারো। এই যে এই জিনিস আমার কাছে সবসময়, আমি তোমাদের সবসময় আমি খাবারের ওপর বেশি ফোকাস করি, কারণ যেটা শরীরে দেব সেটাই আমার সঙ্গে যাবে। আর ওই স্বাস্থ্যই সম্পদ, আমরা সবাই জানি। তো ওই জন্য আমি ওদের বলে দিলাম, ভেবো না এগুলো কোনো প্রমোশন ভিডিও, এগুলো কিন্তু সব মানে পয়সার খরচা করে কেনা। ঠিক আছে, তো একটা খাবো, ভালো খাবো, সুস্থ থাকবো, এই হচ্ছে ব্যাপার। তো দেখিয়ে দিলাম তোমাদের, চলো। হ্যাঁ ঝুড়ির তলায় রয়েছে, তো আটকাচ্ছেও না ঠিক করে। বাবা মা সরে যাও, ফাটবে কিন্তু টকটক করে, চাপা দিয়ে দাও মা, ফ্রিজটা খুলতে হবে টপ করে। হলো, এটা ঢুকিয়ে দাও, হলো না, বন্ধ করে দাও। বাবা যা ফাটে, দূর থেকে কাজ করতে হয়। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা যারা ডেলি আমার ব্লগ দেখো, তারা এতদিনে জেনে গেছো যে আমার হাজবেন্ড মানে তোমাদের দাদাভাই ভীষণ খাদ্য রসিক একটা মানুষ। ও যেমন নিজে খেতে ভালোবাসে, তেমনি ও প্রত্যেকটা মানুষকেও না খাওয়াতে পছন্দ করে, জানো তো। ও বেশ কিছুদিন ধরে আমাকে বলছে, আচ্ছা সেই অনুষ্ঠান বাড়ির যেরকম রান্না হয় না, যে রেসিপিগুলো হয়, সেই রকম একদিন রেসিপিগুলো করো না গো এই শীতের মধ্যে। আমি বললাম তুমি কি খাবে বলো? বলছে ওই সবজি ডাল, মুগের ডাল, মানে সবজি দিয়ে যে মুগের ডালটা হয় সেটা করবে, তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপর মাছের কালিয়া চাটনি, আবার বলছিল খাসির মাংস। আমি বললাম এত কিছু একসাথে পারবো না গো। আর খাসির মাংসটা না খুব একটা আমরা এখন খাই না, মানে মানে খুব রেয়ার, 9 মাসে 6 মাসে হয়তো খুব ইচ্ছা করলো তাহলেই খাসির মাংস এখন বাড়িতে ঢোকে, না হলে মুরগিটাই এখন বেশি খাওয়া হয়।
আগেকার কিন্তু বিয়েবাড়িতে কিন্তু এই সবই মেনু হতো, সেই মনে আছে আমরা ছোটোবেলার কথা বলছি, শাল পাতায় করে গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে সবজি দিয়ে মুগের ডাল, গরম গরম বেগুন ভাজা না বেগুনি, এঁচোড় চিংড়ি, বাঁধাকপি, তারপরে মাটনের পাতলা ঝোল, মাছের কালিয়া, মানে এই সব থাকতো। কিন্তু এখনকার বিয়েবাড়িতে মেনুতে হয় মোগলাই না হলে চাইনিজ, এই সব খাবার খুঁজলেও তুমি একটাও পাবে না। আর জানো তো আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, আর এই যে আমি এত কিছু রান্না শিখেছি না শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও খুব খেতে ভালোবাসে। কিন্তু যতই হোক এখন অতটা খাওয়াও উচিত না, মানে এখন ও অনেক লিমিটেড খায়। আগে তো অত্যাধিক পরিমাণে ভাজা ভুজি এইসব খেত, মানে ঘরের খাবার। আমরা কিন্তু কোনোদিনও না বাইরে গিয়ে ফাস্টফুড, খুব রেয়ার অকেশন পারপাসে ধরো কোথাও ঘুরতে গেলাম সেই সময়, এছাড়া আমরা ঘরে নিয়ে এসে ফাস্টফুড একদমই খাই না। যেটা খেতে ইচ্ছা করে সেটা যদি আমি করতে পারি সেটা কিন্তু ঘরেই আমি তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি। আর কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বেগুন ভাজা হয়ে গেল, বাঁধাকপি হয়ে গেল, আর এই তো কড়াইশুঁটি দিয়ে এবার একটু মুগের ডাল করব, আর কোনো সবজি কিন্তু দিইনি। আর এখানে দেখো কাতলা মাছও কিন্তু রেডি হয়ে গেছে, 2 পিস মাছ ছিল, একটা হাজব্যান্ড খাবে একটা মেয়ে খাবে, আমি আর মা খাবো না, কারণ আমিও না এত কিছু খাওয়া একদমই পছন্দ করি না। আচ্ছা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিও, তোমরা এখানে কে কে মোগলাই খেতে পছন্দ করো, কে কে চাইনিজ খেতে পছন্দ করো, আর কে কে এই রকম বাঙালি খাবার খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও। আমি দেখব যে আমার সাথে কার কার খাবারের টেস্ট মেলে। আজকে শুধু আমি তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করে যাচ্ছি। আজকে সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো, সকালবেলা উঠে না সব কিছু ডাস্টিং ক্লিনিং কমপ্লিট করে নিয়েছি, কারণ জানি আজকে আমার রান্নাঘরেই ম্যাক্সিমাম সময়টাই মানে কাটিয়ে দিতে হবে। তো ওই জন্য না ওই সব ক্লিনিং ডাস্টিং আমি এক ফোঁটা রেকর্ড করিনি, ওগুলো সব ক্যামেরা অফ করে তাড়াতাড়ি করে নিয়েছি জানো। আর এই যে দেখছো চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, এটা কিন্তু সন্ধেবেলায় স্ন্যাক্স বানাবো, তার জন্যই ম্যারিনেট করে রাখলাম। আর এই রেসিপিগুলো কিন্তু পুরোপুরি ডিটেলসে না তোমাদের সাথে শেয়ার করিনি, কেন জানো? কারণ আজকে আমি রান্নাগুলো নতুন করব, আগে দেখি আমি কতটা পারফেক্ট রান্না করতে পারলাম, কেমন টেস্ট এলো, তারপর যেদিন বানাবো, মানে নেক্সট যেদিন বানাবো সেদিনকার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো, আর এই চিকেনটা যত ঘন্টা ধরে তুমি ম্যারিনেট করে রাখবে তত কিন্তু টেস্টি হবে। তো এখানে আমার দেখো চিকেন ম্যারিনেট করা হয়ে গেল, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সন্ধেবেলার ভিডিওতে। নিয়ে যাও বাবা, 1 কাপ চা দিচ্ছিস কেন ওকে? ঠিক আছে না। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ইভিনিংয়ের ব্লগে। দুপুরবেলা তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, জানো তো শরীরটা খুব খারাপ লাগছিলো, ক্লান্তি লাগছিলো, ভাবলাম থাক একটু রেস্ট নিই, তারপরে বিকেল থেকে আবার কাজে লাগবো। আর এই তো সন্ধেবেলা ঘুম থেকে উঠে, সন্ধেবেলা না বিকেলবেলা ঘুম থেকে উঠে চাটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে সকালবেলা ব্লিঙ্কিট থেকে যে বিস্কিটগুলো এসেছিলো সেগুলো ঢোকানোরও সময় পাইনি জানো, ভাবলাম আগে এইগুলোকে ঢুকিয়ে কাউন্টার টেবিলটা ফাঁকা করি, তারপরে আমি স্ন্যাক্স বানাবো। তো পিৎজা বানাবো, মিউনিস, এটা একদম গুঁড়ো গুঁড়ো করা যে মিউনিসগুলো সেটা রয়েছে, এটা রয়েছে মিউনিস, সরি মিউনিস না, এটা রয়েছে মজরেলা চিজ, এটা মিউনিস সরি। এখানে সুইট কর্ন রয়েছে, আর এখানে রয়েছে ক্যাপসিকাম, আর এই তো ব্রেড একদম রেডি। চলো ব্যাস সেটা গোল করে দাও। আর এখানে আমার সব রকম সবজি, মানে যা যা ক্যাপসিকাম নেওয়ার সব নেওয়া হয়ে গেছে, আর এখানে আমার চিকেন পিসগুলো রেডি। হ্যাঁ হয়ে যাবে, ছেড়ে দাও।
কি সুন্দর কালারফুল দেখতে লাগছে না বলো? আর এর মধ্যে আমি একটু সুইট কর্ন অ্যাড করলাম, তাতে না এর টেস্টটা খুব ভালো লাগে। আর আমার মেয়ে যেহেতু সকালবেলা যে অত রকম রান্না করেছিলাম ও তো কিছুই খায়নি, তো ভাবলাম যে ওর জন্য একটু পিৎজা বানিয়ে দিই। ঘরে তো পিৎজা বেড রয়েছেই আর সব রকম সবজি ইনগ্রিডিয়েন্টসও রয়েছে, তো পিৎজা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আর পিৎজা ব্রেডটা তো আমার কাছেই ছিল, ওটাতে আমি আর বানাইনি। তার উপর পিৎজা সসটাকে একটু স্প্রেড করে দিয়ে যত রকম সবজি দিয়ে দিয়েছিলাম ভেজে, আর তার ওপরে এই মজরেলা চিজটা একটু বেশি করেই দিয়েছিলাম, জানো তো, যাতে চিজি চিজি ভাবটা আসে। তো এইবারে ব্যাস আমার কিন্তু হোমমেড পিৎজা রেডি, একদম চিকেন পিৎজা যাকে বলা হয়, সে চিকেন পিৎজা কিন্তু একদম রেডি। কি দারুণ দেখতে লাগছে দেখো, কালারফুল হয়েছে কিন্তু বেশ, বলো। চলো এবারে আমি রেডি করি। বাবা জয় গুরু, এই আওয়াজ হচ্ছে কিসব? চলো বন্ধ করে, এটাকে বন্ধ কর, ডোরটাকে বন্ধ কর। কত পিৎজা রেডি হচ্ছে। ইয়াম্মি ইয়াম্মি পিৎজা একদম রেডি। দেখাও, তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে, একবার দেখো শুধু। এই দেখো, এই দেখো ধোয়া, এটা হচ্ছে পেরি পেরি মশলা। ওর মধ্যে অরিগানো দেওয়া যাবে, অসুবিধা কিছুই নেই। তো চলো আগে দিয়ে আসি। আর এখানে দেখো আমি দুটো পিৎজা বানিয়েছি, একটা আমার আর একটা আমার মেয়ের, কারণ আমরা দুজনেই পিৎজা খেতে ভীষণ পছন্দ করি। কিন্তু আমার মা আর আমার হাজব্যান্ড পিৎজা বার্গার একদমই পছন্দ করে না, মানে ওরা টাচই করে না, জানো তো। আর দেখো খাওয়াটা যার যার নিজস্ব টেস্ট, এখানে জোর জবরদস্তি করাটাও উচিত হয় না, যে আমি করেছি বলে তাদের জোর করে খেতেই হবে এর কোনো মানে নেই। আর এখানে দেখো আমি শিক কাবাবটা রেডি করে নিচ্ছি। শিক কাবাব করতে গিয়ে আমার একটা কী সমস্যা হয়েছে জানো, এই শিক কাবাবের শিকটা না অনেকটা বড়। অ্যাকচুয়ালি এইটা আমি গ্যাসে করতাম, যখন আমি গ্যাসে করতাম তখন এই মানে শিকটা কিনেছিলাম। তারপর হাজব্যান্ড বললো একটা কাজ করো, তুমি শিকের সামনের অংশটা একটু বাঁকিয়ে দাও, তাহলে দেখবে পুরোপুরি সেট হয়ে যাচ্ছে। তো ওইভাবে বাঁকিয়ে অনেক কষ্ট করে আমাকে মাইক্রোওভেনে সেট করে কিন্তু কাবাবটা রেডি করতে হয়েছিল। আজকে তোমাদের কাবাবের রেসিপিটা দিচ্ছি না, কারণ আজকে কাবাবটা আমি একটু অন্য রকমভাবে ট্রাই করার চেষ্টা করেছি, আর বুঝতেই পারিনি যে প্রথমে আমি 100% সাকসেস পাবো। এরপর যেদিনকার কাবাব করব সেদিনকার তোমাদের সাথে অবশ্যই আমি এই রেসিপিটা শেয়ার করব। আর দেখো কত সুন্দর, মানে পুরো দোকানের মতন দেখতেও হয়েছে, আর দোকানের মতন ঠিক টেস্টিও হয়েছে। এই এতগুলো খাবার বাইরে থেকে কিনতে গেলে কত টাকা অপচয় হতো বলো, প্লাস আনহেলদিও ছিল। তা আমি চেষ্টা করি, জানো তো, যেটুকু আমি পারি সেইটুকু আমি চেষ্টা করি ঘরে বানিয়ে আমার পরিবারের মানুষজনকে খাওয়াতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখলাম। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর একদম কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবসময় মনে রাখবে তোমাদের কমেন্টই হচ্ছে আমার পথ চলার ইন্সপিরেশন। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল। আর রেসিপিগুলো তোমার কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও।